আমাদের ঈমান আল্লাহ একজন তো একজন, আল্লাহর সামনে মাথা নত করব, দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করব না। এটা হবে ঈমান। আল্লাহকে মানবেন, আমার নেতার পা চাটবেন, আল্লাহকে মানবেন, পীরের কদমে সিজদা দিবেন, এটা ঈমানদারের নামে ভণ্ডামি করা ছাড়া কিচ্ছু না। ভাইরা আমার, আল্লাহকে মানে আবার শরীক করে না, আল্লাহকে মানে শরীক করে, সবাই আল্লাহকে মানে আবার সূর্যকেও মানে, চন্দ্রের মাটিকে সেজদা দেয়, গাছকে সেজদা দেয়, মূর্তি বানায় তারপরে সেজদা দেয়। আল্লাহ বলেন সব হলো কাফের মুশরিক। কিন্তু ইমানদার যারা যারা আল্লাহকে মানবে তারা আল্লাহ ছাড়া আর কারো শরীক করবে না আল্লাহর সাথে, এটাই হলো মুমিন। এই জন্য আল্লাহ শিখায় দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আমরা যে রবকে রব মানি, এই রব দুর্বল না, এই রব দুর্বল না। কেমনে? আল্লাহ তার পরিচয় এখানে দিয়ে দিয়েছেন, আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি আল্লাহ, যিনি একক, ইনার গুণ হইল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, তার চির শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন রব হিসেবে বলেন তো আমাদের ঘুম দরকার আছে না? হ্যাঁ, আমরা ঘুমাই। যেমন আমরা যারা মাহফিল টাফিল করে বেড়াই, এদের ঘুম একটু কম হয়, যার কারণে মেজাজটা একটু খিটখিটে থাকে। তো অনেক সময় রাত্রে ঘুমাইতে পারি, কখনো 1 ঘন্টা ঘুম জুটে রাতে, কখনো জুটেও না, দিনের বেলা ঘুম হয়। তো কখনো দিনের বেলা ঘুমাইলেও 2 ঘন্টা 1 ঘন্টা, কখনো তো এরকম গেছে 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, ঠিক মতো বিছানায় শোয়ার সুযোগ পাই না, যার কারণে একটু মেজাজ খিটখিটে থাকে, যে কোনো অল্প কথায় রাগ করাটা স্বাভাবিক হয়ে যায়। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন রব, তিনার কি কোনো ঘুম দরকার আছে? হ্যাঁ, আছে। তন্দ্রা হয়? আচ্ছা, যদি আল্লাহর ঘুম দরকার হইতো, এত ব্যস্ততার ভিতরে তো আল্লাহ ঘুমাইতে পারতো না? পারতো নি? কথা কয় না, পারতো? আরে ভাই, সারা দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, এই সব কিছুর পরে আল্লাহর ঘুমানোর সময় কই? এখন যদি আল্লাহর ঘুম লাগতো, আর যদি ঘুমটা ঠিক মতো না হইতো, আমরা যে অন্যায় করি ভাই, পিডায় আমাকে হোতালে তো আল্লাহ রাগে না। ঘুম তো হয় নাই, তা ঘুম যেহেতু হয় নাই, মালিকের তো মেজাজ টেজাজ গরম হওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, বেটা রব এমন জন্যই মানলি যার কোনো ঘুম দরকার হয় না। ঘুম তো দূরের কথা, লা তাখুযুহু সিনা, বসে বসে উঙ্গায়ও না, সুবহানাল্লাহ। তন্দ্রাও হয় না, তন্দ্রাও হয় না। আর আমরা কোনো একটা জায়গায় বইলে একটু শেষ, তন্দ্রাচ্ছন্ন হয়ে একটা বিশাল বড় এমপি মন্ত্রীও যদি এরকম তন্দ্রা হয়, দেখবেন ইজ্জত গেছে। তা সেখানে এত বড় কুদরতওয়ালা রব তন্দ্রাচ্ছন্ন হবে, এটা কি মানা যায়? এই জন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমন একজন মালিক আল্লাহ, যে কোনদিন তন্দ্রাচ্ছন্ন দূরের কথা, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও যায় না, ঝিমানিও হয় না। তিনি শক্তিশালী, চিরঞ্জীব। এরকম না ১৫০০ বছর আগে ছিল, এখন নাই, বরং ১৫০০ বছর আগে যেই মহিমায় তিনি উদ্ভাসিত ছিলেন, আজও একই মহিমায় তিনি আছেন। সমস্যা কোথায়? ১৫০০ বছর আগে যেই বান্দারা যেমন ইমানদার ছিল, ১৫০০ বছর পরে আমাদের ইমান নাই বললেই চলে। যার কারণে ১৫০০ বছর আগে, ৫০০ বছর আগে, ১০০ বছর, ১০০০ বছর আগে ওই মালিক যাদেরকে যেইভাবে নিয়ামত দিয়েছেন, এখন আমাদেরকে দেন না। কেমনে দিবে? আমরা তো তার গোলামি কিভাবে করে এটাই জানি না, তার গোলামি কিভাবে করতে হয় এটাই জানি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একজন রবের গোলামি করো যেই রব কোনোদিন ঘুম তো দূরের কথা, তন্দ্রাও যায় না, ঝিমানিও হয় না। তিনি শক্তিশালী, এমন শক্তিশালী যিনি চিরঞ্জীব, তার কোনো শক্তির দুর্বলতা নাই। চিরঞ্জীব, সব কিছু জানে, সব কিছু বুঝে, সব কিছু করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাইয়ুল কাইয়্যুম নামটা অনেক দামি। কোন ইমানদার বান্দা যদি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে ডাক দেয়, আমার আল্লাহ হাইয়ুল কাইয়্যুম নামের উসিলায় বান্দার সব মনের নেক মাকাসাদ পূরণ করে দেয়। এই নামটার কারণে ইসমে আজম, রাসূল বলেন এটা ইসমে আজম। আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বর্ণনা করে, আয়াতুল কুরসি এমন ফজিলতপূর্ণ আয়াত,
কোরআনের ভিতরে সবচেয়ে উঁচু শিখরে যেই সূরা সেটা হলো বাকারা, আর বাকারার মধ্যে সবচেয়ে উচ্চ আসন যে আয়াতটা আছে সেটাই হলো আয়াতুল কুরসি। শুধু তাই নয়, এটা এমন একটা দামি আয়াত, নবী বলেন এই আয়াতের একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। সুবহানাল্লাহ। নবী বলেন আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। আয়াতুল কুরসি তার জিহ্বার ঠোঁট দিয়া আল্লাহর আরশের নিচে বসে বসে আল্লাহর কুদরতি কদমের সিজদায় পড়ে পড়ে আল্লাহর জিকির আদায় করে। ভাইরা আমার খুব বুঝবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের বাণী। এই জন্য রাসূল বলেন এই শব্দ এখানে দুইটা আছে, হাইয়ুল কাইয়ুম। এই দুইটা অনেক দামি শব্দ। এই দামি শব্দ যদি কেউ দাম হিসেবে মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা পূরণ করে দেয়। বদরের যুদ্ধে সাহাবা আজমাইনদের সংখ্যা মাত্র 313 জন। কাফেররা কতজন? কাফেররা 1000। 1000-এর মোকাবেলায় 313 জন। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের প্রস্তুতি নেন নাই। কাফের বেঈমানরা যুদ্ধের জন্য তৈয়ার। কি করবে রাসূল পেরেশান। সাহাবা আজমাইনদের কাছে লাঠিও নাই, তরবারিও নাই, ঘোড়াও নাই, উটও তেমন নাই, যুদ্ধের প্রস্তুতি নাই বললেই চলে। কি করবে কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে দোয়ার মধ্যে পড়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি পয়গম্বরের তাঁবুর ভিতরে গেলাম। আমি তাঁবুর ভিতরে যাই দেখি আমার পয়গম্বর সিজদার ভিতরে ডুবে বারবার একটা নাম উচ্চারণ করে বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহর কাছে এই নাম দুইটা ধরে বারবার দোয়া করে। আলী বলেন আমি একবার নবীর কাছে গেলাম, বারবার দেখলাম আল্লাহর রাসূল এই কথা বলেন। আবার ঘরে আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম। সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়া বললাম, হে সাহাবা আজমাইনের দল, তোমরা টেনশন মুক্ত থাকো, আমি আমার নবীকে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম করে দোয়া করতে দেখছি। নবী বলেছেন কেউ যদি এই দুইটা নাম দিয়া দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা নামের বরকতে বান্দার দোয়া কবুল করে নেয়। নবী বলছেন কেউ যদি করে, আর সেটা যদি নবী করে কবুল হবে কি হবে না? আরো বেশি রাসূল দোয়া করতেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আলী বলেন আমি আবার গেলাম তার রাসূলের তাঁবুতে, তাকায় দেখলাম আমার নবী ডাক দিয়ে বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বারবার আল্লাহর এই নামটা নিয়ে দোয়া করে। আবার যুদ্ধের ময়দানে গেলাম, আবার আমি আসলাম, আবার তাকায় দেখলাম আমার পয়গম্বর একই দোয়া করে বারবার আল্লাহকে ডাক দেয়। নবী আমার যুদ্ধের ময়দানে সিজদায় পড়ে গেছে, সাহাবা একদম ময়দানে লড়াই করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী পয়গম্বরের সাহাবী আলী বলেন আল্লাহর কসম আমরা এত দুর্বল ছিলাম, তবু আবার রোজার মাস, এই রমজানে রোজার হালতে এত ডিগ্রি সেলসিয়াস রৌদ্রের তাপে এখনো পর্যন্ত মক্কার জমিনে প্রায় 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস গরম থাকে। আজ থেকে 1500 বছর আগে কতটুকু গরম ছিল কল্পনাটা করেন তো। তখন তো আর গাছপালা এমন ছিল না, বিল্ডিংও ছিল না, পাহাড় আর পাহাড়। এই পাহাড় পাথরের থেকে সূর্যের তাপ এসে এমন অবস্থা করে যে শরীরের পশম যেন পুড়ে যায়। এমন গরমের ভিতরে সাহাবা আজমাইন লড়াই করে, তাও রোজার হালত, রোজা ভাঙে না, রোজার অবস্থায় যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য তৈয়ার। আল্লাহর নবী দোয়া করে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে রব তুমি দয়া করে এই দুর্বল সাহাবা ইকরামদেরকে বিজয়ের মালা পরায় দাও। নবী এক জায়গায় দোয়া করে, সাহাবা এক জায়গায় যুদ্ধের জন্য তৈয়ার। সাহাবা আজমাইন বলে আমরা যেন যুদ্ধের ময়দানে দেখলাম কেমন যেন আসমান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা পোশাকওয়ালা আসমানের ফেরেশতাদেরকে যুদ্ধ করার জন্য আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। এ বান্দারা মনে রাখবা তোমরা ছিলে একদম দুর্বল, তোমাদের শক্তি সামর্থ্য ছিল না, তোমাদের লড়াই করার মতো যোগ্যতাও ছিল না। তোমরা আমি আল্লাহ যদি সাহায্য না করতাম তোমরা লাঞ্ছিত হয়ে যাইতা, পরাজিত হয়ে যাইতা। আমি আল্লাহ বদরের যুদ্ধে স্বয়ং নিজে থেকে যুদ্ধের ময়দানে জিহাদে শামিল হয়ে গেছি। নবী দোয়া করেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, নবী দোয়া করেছেন।
আল্লাহ দোয়া কবুল করছেন, যার কারণে কই 1000 কই 313, তাও নাই তরবারি, তাও নাই কিচ্ছু। আর আবু জাহেলে আল্লাহকে এমন লাঞ্ছনা করে মৃত্যু দিয়েছি, মারছে তার সমতুল্য কেউ না, পোলাপান নাবালেগ দুধের বাচ্চা মারছে। আজীবন যেন টেনশন করে কমরা পেরেশান হয়ে যায়, কিরে আমার বাবার মতো একজন পাওয়ারফুল নেতারে এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মারলো, কেমন বেইজ্জতি, এর চেয়ে বেইজ্জতি আর কিছু হতে পারে না। আল্লাহ এমন ভাবে ধরছে। এই জন্য নবী বলেন, কেউ যদি দুইটা নাম দিয়ে ডাক দেয় আল্লাহ দোয়া কবুল করে, কি করে না? ভাইরা আমার, এই জন্য আয়াতুল কুরসিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ইসমে আযম, এটা পড়ে দোয়া করবা, দোয়া কবুল হয়। যার কারণে আমাদের অনেক আকাবির বুজুর্গানে দিন ছিলেন যারা পানির মধ্যে যায় নামাজ বিছায় তারপরে আসছে, বাতাসের মধ্যে যায় নামাজ বিছাইছেন, এরকম বুজুর্গদের কথাও আছে। তার মানে তারা নিয়ত খালেস করে ইসমে আযম পড়ছে, আল্লাহ পাক সেটার ফল দিয়ে দিয়েছেন। আমাদের নিয়ত দুর্বল, যার কারণে আমলও দুর্বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাতি, তবে যদি সহজে জান্নাতে যেতে চায় তাহলে আমল কি? হাদিস শরীফে পয়গম্বর বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। নবী বলেন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের পরে কোন বান্দা যদি পড়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, রাসূল বলেন এই বান্দার জান্নাতে আর দুনিয়ার মাঝখানে একমাত্র বাধা থাকবে মওত। মৃত্যুবরণ করতে দেরি হবে, লেকিন জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা না কঠিন রাস্তা? এই ফ্যানটা এদিকে দিয়ে রেখে, একদম আসান তরিকার রাস্তা। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো, রাসূল বলেন কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজের পর, এখন মুশকিল হলো 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়িই না ঠিক মতো, অভ্যাসই নাই। ফজরের জামাত দেখলে মনে হয় এদেশে ইমানদার বলতে কেউ নাই। আর এই যে জুমার রাত চলতেছে, আগামীকাল জুমার দিন দেখবেন মসজিদগুলোতে মুসল্লি জায়গা হয় না। জুমার নামাজের মুসল্লি দেখলে মনে হয় এদেশে ইমানদার ভরা, আর ফজরের নামাজের মুসল্লি দেখলে মনে হয় এদেশে বেঈমান আর নাস্তিক ভরা। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি শেষ। কোথায় গেছেন? ঘুমায় গেছেন? কোন কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান তুমি, ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? ঠিক না? আচ্ছা বলেন, নামাজ দরকার আছে না মুসলমান হইতে গেলে? নামাজ তাই তো মূল। রাসূল বলেছেন যার নামাজ নাই তার কি নাই? ইমানই নাই। ইমানই নাই যার নামাজ নাই। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলামের খুঁটি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব বলেছেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে তাহলে জান্নাতে যাওয়ার জন্য বাধা দিবে যে সে হলো মওত। তার মানে যতদিন মরতেছি না ততদিন তার জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। যদি মরেই যাই তো জান্নাত সোজা মিলে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত প্রকার শয়তান জিন্নাত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সব জিন্নাত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, জিন্নাতের ওয়াসওয়াসা থেকে। এখন কিন্তু এটা বাড়ছে অনেক, দেখবেন কালো জাদু, টোনা, হ্যাঁ এগুলো অনেক বাড়ছে। তো যত প্রকার শত্রুতা হোক, কেউ যদি আয়াতুল কুরসিটা সবসময় পড়ে
ইনশাআল্লাহ একিনের সাথে করবেন, আল্লাহ আপনাকে সব কিছু থেকে হেফাজত করবে। বিশ্বাস যেমন কাজও তেমন। আনা ইনদা জন্নি আবদি, আল্লাহ বলেছেন বান্দা আমার উপর ধারণা যতটুকু রাখবে আমি ততটুকুই দেব। ধারণা দুর্বল তো দেওয়াও দুর্বল, ধারণা সবল দেওয়াও সবল। ধারণা যদি সত্য হয়, ধারণা যদি সত্য হয়, ইয়াকিন যদি মজবুত হয়, ওই আল্লাহ যখন দিয়েছিলেন এখনো তো সে আল্লাহ দিতে পারে। কথা বলে না, পারে না? শুধু মনে রাখে, কেউ যদি জিন্নাতের কবলে পড়ে শয়তানের ওয়াসওয়াসা হয়, আয়াতুল কুরসি বললে হেফাজত করবেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সদকার মাল কিছু আমানত দিয়েছেন। খুব বুঝেন, সদকার মাল কিছু আমানত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা এগুলো রাখো। আমি ওই মালগুলো রাখলাম, পাহারা দিচ্ছিলাম। একদিন রাত্রে বেলা হঠাৎ করে তাকায় দেখি আমার ঘরের মধ্যে চোর আসছে চুরি করার জন্য। আমি তাকায় দেখলাম ওই সদকার যে মালগুলো আছে ওখান থেকে কিছু খেজুরও পকেটে পড়তেছে, একটা ব্যাগ আনছে ওটাতে পড়তেছে। আমি আর ধরলাম, এই হ্যাঁ তুমি এগুলো নাও কেন? কে তুমি? চোর। চোর চোর করে ধরছে আবু হুরায়রা। বেচারা কয় না আল্লাহর কসম আমি চোর না। এই চোরের তো আলুতি এটা। 100 বার চুরি করার পরে গো ভাই আমি আর জিন্দগিতে করব না। 1000 বার করলেও সেটাই বলবে এবং কসম খাবে। এগুলো হলো চোরদের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরলেন, চোর কয় ভাই আর জিন্দগিতে চুরি করব না। সন্তান না খাওয়া ছিল, বিবি না খাওয়া ছিল, আমার সমাজ আমার ঘরের ভিতরে যারা যারা আছে মা বিবি বাচ্চা এগুলো সবাই না খাওয়া, কাজ কাম পাই না, যার কারণে অভাবের তাড়নায় সব নষ্ট হয়েছে। আল্লাহর হস্তে তুমি আমার মাফ করে দাও। আবু হুরায়রা কয় না না মাফ করা যাবে না, তুই চুরি করতে আসছিস, তোর রাসূলের কাছে নেব। এবার কসম টসম খায় আবু হুরায়রার দিল নরম করে দেয়। আবু হুরায়রা বলে, যাও যদি আর জিন্দেগিতে না আসো মাফ করে দিলাম। সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে নববীর দিকে যায়। নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা কই রাতের বেলা যেই চোরটা তোমার ঘরে আসছিল ওই চোরটা কোথায়? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা তো আপনি আমার ঘরে ছিলেন না, কেমনে জানলেন? রাতে যখন চুরি হয় তখন নবী ছিলেন না। নবী কোথায়? আবু হুরায়রা কোথায় বলেন তো? নবীকে জানায় কে? আল্লাহ। এ আবু হুরায়রা চোর কই? হুজুর চোরটা অনেক কান্নাকাটি করছে, তার নাকি বাবা মা খাবার পায় না, বিবি খাবার পায় না, ছেলে খাবার পায় না, মায়া লেগে গেছে, মাফ করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। রাসূল কয়, মায়াটা পাত্র ঠিক মতো জায়গায় দেখাইতে পারো নাই। তার মানে আজকে রাত্রেও আবার সে চুরি করতে তোমার ঘরে যাবে। আবু হুরায়রা কয়, হুজুর কি বললেন এটা? ওরে এত বিশ্বাস করে ছেড়ে দিলাম, ও বুঝি আজকে রাত্রেও আসবে? রাসূল বলে, হ্যাঁ আসবে। আসলে তো তাহলে খবর আছে। ঠিক আছে ধরে নিও, এসো আমার কাছে আইনো। আবু হুরায়রা ঘরের ভিতরে পাহারা দেয়। চোর মশাই পরের রাত্রে হাজির। আবু হুরায়রা ধরলেন, ধরার পরে আবার ডাক দেয়া, কি ব্যাপার গতকাল না ওয়াদা করলি, আজকে আবার কেন আসলি? আমাদের দেশের কিছু কিছু নেতার অবস্থা, ওয়াদা করে লেকিন খেলাফ করে। ওয়াদা করে রাখে না, ভোটের আগে কয়েক কথা, ভোটে জিতার পরে হয় আরেক জিনিস, যার কারণে জুতার তলা ক্ষয় হয়, নেতাদের দেখা পাওয়া যায় না। এখন ওয়াদা তো করেই কত কিছু, ভোট দিলে এই করবো সেই করবো না, কিন্তু ভোট পাওয়ার পরে নেতা হওয়ার পরে পাচার করে দাদা বাবুদের কাছে পাঠায় দেয়, আমেরিকায় দ্বিতীয় বাড়ি বানায়। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ, ঠিক কিনা?
কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না চোর ধরা খাইছে দ্বিতীয় দিন আবু হুরায়রা কয় আজকে রাসূলের কাছে নিব কথা বুঝতেছেন আজকে রাসূলের কাছে নিবে চোরে কয় আল্লাহ যদি নবীর কাছে যাই তাহলে তো মুশকিল আবার গতকালের মতো শুরু করছে আরে কান্না চোখের পানি দিয়ে মোটামুটি দাড়ি ভিজা চোর গাই তুই এত আবু হুরায়রা কয় তুই এত কান্না করছিস কেন চুরি করার আগে হুঁশ থাকে না সত্যি আমার বাচ্চাটা খাবার পায় না মাফ করে দাও আর জিন্দেগিতে আসবো না মায়ের কসম বাপের কসম যত কসম আছে সব দিয়া আবু হুরায়রার দিলের মধ্যে মায়া লাগাই দিস হযরত আবু হুরায়রা বলেন যাও ছেড়ে দিলাম খবরদার আর যেন তোমাকে এই ঘরের আশপাশে না দেখি পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় নবীর দরবারে যাওয়ার পর নবী ডাক দেয়া কয় কই চোর কই আবু হুরায়রা কয় হুজুর এমন কান্নাকাটি দিছে মায়া লেগে গেছে ছেড়ে দিছি নবী বলেন এটা সব চমৎকার বাটপার চোর মনে রাখবা 2 রাত তোমাকে ধোঁকা দিছে আজকে রাতও তোমার ঘরে চুরির জন্য ঢুকবে তার মানে আজকে যদি ঢুকে কয়দিন 1 দিন 2 দিন 3 দিন কি সহ্য করা যায় রাসূল বলতেছেন আসবে তো অবশ্যই কোনো সন্দেহ হ্যাঁ 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 পরের দিন আবু হুরায়রা আজকে আমার একদিন কি তোর একদিন দড়ি মরি নিয়ে একদম তুই আর আজকে আসবি তো বান আমাদের দেশের মোটামুটি একটা পকেট মাইর চোর 5 টাকা চুরি করে মাইর খেয়ে বোতা হয়ে যায় ঠিক না আপনারাই বোতা বানান কিন্তু কোটি 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 টাকা যারা চুরি করে এদেরকে আবার সালাম দেয় না এটা একটু পছন্দ কম হয়েছে কারণ এটা রাজনীতির কথা না এজন্য পছন্দ কম হয়েছে আপনাদের দোষে আমাদের দোষের কারণে আমাদের দেশের অবস্থা যদি আমরা চোরদেরকে সালাম না দিতাম চোর দেখলে যদি পিছন থেকে লাগ দিতাম এই চোর যায় চোর যায় চোর যায় তাহলে চুরি করার দুঃসাহস করতো না অথবা ইসলামী আইন যদি থাকতো তাহলে চুরি করার দুঃসাহস কেউ করতো না আবু হুরায়রা বলে রাসূলের কাছে তোরে নেব নবী তোর বিচার করবে তার মানে হাত কাটা হবে চোর ভয় পেয়ে গেছে আরে নবীর কাছে যাওয়া মানেই তো হাত কাটা ইসলামী শরীয়তের আইন হলো চোর চুরি করবে সাথে সাথে হাত কাটা হয়ে যাবে এজন্য বলি নবী নাই তো কি হচ্ছে উম্মতের উলামা একরামের কাছে বিচারের কার্যক্রম দিয়ে দেন তাহলে প্রত্যেকটা চোরের হাত কাটার বিচার এই দেশে আইন জারি হয়ে যাবে ইনশাআল্লাহ যদি বিচার হইতো দ্বিতীয় কোনো চোর সেটা জাগা চোর হোক টাকা চোর হোক পুকুর চোর হোক রাস্তা চোর হোক অথবা বিভিন্নভাবে চুরি হোক কেউ চুরি করার সাহস করত না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীর কাছে আজকে তোমাকে নেওয়া হবে তৃতীয় রাত চোর ধরা খেয়ে গেছে এবার চোরে কি বলবে কি ধরে মাফ চাবে টেনশনে পড়ে গেছে আজকেও যদি বলে যে আমার বাচ্চা খায় না কয়দিন এক কথা শুনে তো ডাক দিছে এক কোনায় চোর বসা আবু হুরায়রা এক জায়গায় বসা চুপ করে বসে দেখবি কোনো কথা বলবি না তুই কথা বললেই মুশকিল কথা বলে মায়া লেগে যায় রোহামা উবাইনাহুম তারা তাদের দিলে অনেক মায়া ছিল কিন্তু কুফরির বেলায় কিন্তু কঠোর ছিল চোর তো চুরি না করছে কুফরি তো আর করে না মায়া লাগে যায় এই চুপ কোনো কথা বলবো না বসে থাকো আবু হুরায়রাকে কিছুক্ষণ পর চোর ডাক দিয়ে দিছে ও আবু হুরায়রা কোনো কথা কইলো চুপ সত্যি আমার পোলাপান যদি খাইতো তোমার কাছে কি বারবার আসতাম কয় একটাও কথা আর হবে না আজকে তোরে ধরছি রাসূলের কাছে নেবই সরে মনে মনে কয় আরে 3 দিন একই কথা বলতেছি সিরা কয় কতবার ভিজে একটু সুরত চেঞ্জ করতে হবে পাল্টাইতে হবে সুরত কেমনে চেঞ্জ করবে আস্তে আস্তে কয় আবু হুরায়রা আমি চমৎকার একটা আমল জানি তুমি কি শিখবা সুবহানাল্লাহ কে বলতেছে শুনে বলতেছে আমি চমৎকার একটা আমল জানি তুমি কি শিখবা চোর বলতেছে তুই আমারে আমল শিখাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছে তুই আমারে আমল শিখাবি কাহা কোরআনের একটা আয়াতের আমল তুমি জানো না এটা আমি জানি আমি এটা তোমার শিখাবো আবু হুরায়রা বলে তুমি আমারে আমল শিখাইবা কাহা কা শিখাও এমনে না
করে খাইছে। তুই চোর হয়ে আমলও শিখাবে এমন না, কয় মিয়া এত চোর চোর করেন না, না কথার কথা কইতেছে আর কি, এত চোর করেন গে, চোর হইলেও ইমান ঠিক আছে। চোর হয়েছে দেখে কি নামাজ কালাম করতে পারে না? দেখেন না জুতা চোর করতে যায় মসজিদের ভিতরে, ইমান ঠিক আছে তো, এই কারণে নামাজ পড়তে গেছে। ওকে মুসল্লিদের জুতা চুরি করলে বরকত আছে, এই কারণে চুরি করি। এনে চিন্তা করছে আবু হুরায়রা খেজুর চুরি করলে বরকত না? আবু হুরায়রা বলে নাই, কি শিখাবি বল? চোরে জানে যে আবু হুরায়রা দুর্বল জায়গাটা কোথায়, কারণ আবু হুরায়রা ইলমের প্রতি এত দুর্বল ছিল যার কারণে খেয়ে না খেয়ে ইলমের পিছনে ছুটতেন উনি। আর এটা চোর ভালো করে জানে, এখানে টোপটা ওখানে দিছে যে আবু হুরায়রা তোমাকে আমি এমন একটা আমল শিখাবো, তুমি শিখবা? আবু হুরায়রা বলে বলো। এমনে না। বলে কেমনে? শিখাবো, শর্ত হইলো আমার ছেড়ে দিতে হবে। এমন জায়গায় আটকাইছে। আবু হুরায়রা কয় ঠিক আছে, কি আমলটা দিবা বলো। চোর এবার সুন্দর করে পড়া শুরু করলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই পুরাটুক আয়াত চোর পড়লো, তারপরে বলল আবু হুরায়রা এই আয়াতটা যদি তুমি শোয়ার সময় পড়ো রাতের বেলা, সকাল পর্যন্ত আল্লাহ তোমাকে নিজে কুদরতের ফেরেশতা পাঠায় জিম্মাদারির হেফাজতের জিম্মাদারি নিয়ে নিবে। আবার যদি সকালবেলা তেলাওয়াত করো রাত পর্যন্ত আল্লাহ জিম্মাদারি নিয়ে নিবেন, সকল প্রকার শয়তানের খারাপি থেকে তোমারে বাঁচাইবেন। আবু হুরায়রা কইয়া মারহাবা, এমন দামি আমল তো আমি জানতাম না। আমলটা যেহেতু শিখলাম তোর মতো চোরের কাছ থেকে, তুই যদিও চোর কিন্তু শিখছি তো আমল, শর্ত ছিল তোরা ছেড়ে দিব, যা ছেড়ে দিছি। রসুলের কাছে বুঝা একটা বলে দিল না, সমস্যা নেই, ভাগ যা, পছন্দ হয়েছে আমল, ছেড়ে দিছি। ফজরের নামাজের সময় রসুলের দরবারে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিরে খালি হাতে চোর না বলে নিয়ে আসো দ্বিতীয় রাত্রে। আবু হুরায়রা বলেন হুজুর কাহিনী তো ঘটে গেছে। কি কাহিনী? হুজুর গতকাল চোর আসছিল, গত 2 রাত যেই কথা বলার পর আমি তারা ছেড়ে দিছি, গত রাত ওই কথা আর বলে নাই, চালাক আছে। আমারে একটা কথা শিখাবে, শর্ত হলো তারা যেন আমি ছেড়ে দেই। রাসূল বলে কি কথা শিখাইছে? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, চোরে বলেছে কেউ যদি আয়াতুল কুরসি রাত্রেবেলা সকালবেলা পরে জিম্মাদার হয়ে যায় আল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে ইন্নাহু ক্বাদ সাদাকা, নিশ্চয়ই চোরটা সত্য বলেছে। ফাহুয়া কাযুব, চোর যদিও সত্য কথা বলল, তোমাকে যে আমলটা দিল সত্য আমল, কিন্তু আল্লাহর কসম করে বলে মনে রাখবা আবু হুরায়রা ফাহুয়া কাযুব, চোরটা আসলেই মিথ্যাবাদী। নবী এবার ডাক দিয়া কয় হে আবু হুরায়রা তুমি কি জানো এই চোরটাকে? আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ জানি না। আল্লাহর নবী বলেন যাকা শাইতান, ওটাই ছিল ইবলিস শয়তান। কে ছিল? তার মানে এতক্ষণ কি চোরের গল্প বলছি না শয়তানের গল্প বলছি? শয়তান, শিক্ষিত শয়তান আর কি। হ্যাঁ কোরআন আর ভাই আসলে শিক্ষিত শয়তানরা আপনারা এমনি এমনি মনে করেন না, অনেক শিক্ষিত, বেশি শিক্ষিত হয়েছে তো এই কারণে শয়তান হয়েছে। এজন্য জানার নাম কামিয়াব না, মানার নাম কামিয়াব। আমাদের বুজুর্গরা বলতেন আগে মানোগি তো বানুগি, কেউ মানবে তো আল্লাহ তাকে বানায় দিবে। খালি অনেক জানেন জানেন জানেন, একদম বুখারীর এত নম্বর হাদিস সহিহ হাদিস ছাড়া চলেন না, ওদিক দিয়ে আবার সুন্নাত মানেন না, এই আমলের কোনো চারানার দাম নাই। এজন্য যতটুকু শিখবেন ততটুকু মানবেন। আল্লাহ মানার তৌফিক দান করুন। মানলেওয়ালা দামি, বহুত দামি, মানলেওয়ালা দামি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ এ সত্য বলেছে, এ সত্য বলেছে, যদিও সে শয়তান। সে কেন তোমাকে শিখাইলো জানো? কেন? যেহেতু ধরা খেয়ে গেছে আমার কাছে আসতে হবে তাকে, এই কারণে তার নিজের দুর্বলতা তোমার কাছে স্বীকার করে সে নিজে বাঁচছে। সে যদিও তোমাকে ভালোটাই বলছে কিন্তু তার উদ্দেশ্য ভালো ছিল, উদ্দেশ্য ছিল বাঁচার জন্য তার দুর্বল জায়গাটা তোমার শিখাই দিয়ে গেছে। এই জন্য কেউ যদি এতক্ষণ যা বললাম এগুলো হলো এই জিনিসটা বোঝানোর জন্য,
রাসূল এক জায়গায় বলেছেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সোজা জান্নাতে চলে যাবে। আবার অপর দিকে বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসিটা যদি পড়ে জান্নাতে তো যাবে, দেরিতে যাবে না, সরাসরি ঢুকে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে আমরাও যেতে চাই, তবে সরাসরি যেতে চাই, সরাসরি যেতে চাই। আল্লাহ যেন আমাদেরকে আমলের মাধ্যমে সরাসরি জান্নাত দান করে। ভাই বললে ওয়াকে আগে আমল করার তৌফিক দান করে, তারপরে আপনাদেরকে দান করে। এই জন্য যাদের সন্তানদের পেটে ব্যথা হয়, হ্যাঁ রাত্রেবেলা অসুস্থ হয়ে গেছে, ভাই কোরআনের আয়াতের উপর শেফা আর কিচ্ছু নাই। নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এটা সব শিফা। আপনি পড়ে বাচ্চারা ফু দেন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন, আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। ওই রাত্রেবেলা হুজুর পাবেন কই? এই জন্য বিবির পেটে বাচ্চার গায়ে আয়াতুল কুরসি পড়েন, নিজের গায়ে ফু দেন, এটাকে নিজের মামুলাতে ঢুকায় নেন যে আমি আমার 24 ঘন্টার মামুলাতের ভিতরে আয়াতুল কুরসিকে অন্য জায়গায় রাখবো, সাজায় রাখবো। সাজায় যখন রাখবেন আল্লাহ আপনাকে জান্নাতে সাজায় রাখবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি দামি, যারা পারেন না তারা শিখবেন, আর যারা পারেন তারা পড়বেন। যারা পারেন না তারা শিখবেন, যারা পারেন তারা পড়বেন। আল্লাহ পড়ার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। এতটুকু কথার জন্যই এতক্ষণ আলোচনা। এই আজকের প্রোগ্রামে অনেক কিছু শুনেছেন আপনারা। আরিফ জব্বার সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু যদি জিজ্ঞাসা করি ভাই কি কি বলছেন, দাঁড়ান টুকরা টুকরা বলবেন, মনে রাখতে পারবেন না। কিন্তু আমি শেষমেশ এই ফিনিশিংটা দিচ্ছি, বাসায় যে বিবির সাথে মুজাকারা করে প্রত্যেকদিন আমলি মুহাসাবা করবেন। আপনাদের আমলি মুহাসাবা করবেন যে বিবি, এই যে আমি আর তুমি প্রতিদিন নিয়ত করবো 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসিটা অন্তত পড়বো। যেদিন তুমি ভুলে যাবা আমি মনে করায় দেবো, আমি ভুলে গেলে তুমি মনে করায় দিবা। আমরা একজন থেকে হিসাব নেব যে পড়ছো কিনা। স্ত্রীর সাথে স্বামীর যে সম্পর্ক, এটা হওয়া চাই আমলি সম্পর্ক। সম্পর্কটা যখন আমলি হয়, ওই সম্পর্কের ভিতরে ফাটল হয় না, ওই সম্পর্কের ভিতরে পরকীয়া ঢুকতে পারে না, ওই সম্পর্কের ভিতরে গুনাহ জড়াইতে পারে না। আমলি সম্পর্ক গড়েন বিবির সাথে, প্রতিদিন বিবির সাথে আমলি মুহাসাবা করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা, জিকির আজকার করছো কিনা, এগুলো আপনাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন। আমি আমার জিন্দগিতে চেষ্টা করি, আপনারাও করেন। বিবির সাথে আমলি মুহাসাবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ এই আমলি মুহাসাবার দ্বারা আমাদের ফায়দা দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। এই মাদ্রাসার মাহফিলে যদি আজকের এখান থেকে 10 জন যদি নিয়ত করেন, 10 জন যদি নিয়ত করেন যে আমরা ইনশাআল্লাহ আয়াতুল কুরসির আমলটা করব, এই কামিয়াব আজকের প্রোগ্রাম এটার জন্য, এতটুকুর জন্যই কামিয়াব, বাস ইনশাআল্লাহ কিছু দরকার নেই। এরপরও শেষমেশ আরো কিছু কামিয়াবের জন্য আবার বলি আপনাদের কাছে, যেহেতু মাদ্রাসাটার কাজ ধরবে 4 বছর মাদ্রাসার বয়স, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় এই 4 বছরে মাদ্রাসার যে রূপ দাঁড়া করাইছে, এই রূপ অনেক প্রতিষ্ঠানের 10 বছরেও দাঁড় হয় না, অনেক প্রতিষ্ঠানের 10 বছরেও হয় না। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার 4 বছরে চমৎকার একটা রূপ দাঁড় করাইছেন। আরো বেশি হবে আপনাদের সহযোগিতা যদি থাকে। তা আমি আপনাদেরকে বলতে চাই, উঠাউঠি না করে মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। শেষে আপনাদেরকে আরেকটা সঙ্গীত শোনাবো, কোনো সমস্যা নেই। তবে তার আগে কেউ যদি চান যে আমার হাতে দিবেন 5,000 হোক, 10,000 হোক, 20,000 হোক, কি বলে এক গাড়ি সিমেন্ট হোক, এক গাড়ি ইট হোক, এক গাড়ি রড হোক, যদি কেউ দিতে চান একটু বলতে পারেন। মুসাফির মানুষ, আমি দোয়া করবো জুমার রাত আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। আজকে আমার অনেকে মেসেজ দিয়েছে, হুজুর টাঙ্গাইলে আসতেছেন বহুদিন পরে, আপনার গজলের বই থাকলে নিয়ে আসেন, আমরা গজল পছন্দ করি, মাদ্রাসার ছেলেপেলেরা, তাদের জন্য গজলের বই নিয়ে আসা হয়েছে। আমাদের দেশের যুবকের আগে গান শুনতো, আলহামদুলিল্লাহ এখন গজলের পাগল, ঠিক না? কারণ এই যে ইসলামী মানে সুরের পাগল, একসময় গান শুনতো, এখন দেখে কিরে ওইটার বিকল্প তো ইসলামী সঙ্গীত আছে। আলহামদুলিল্লাহ যে শুনছেন, আসার পরে মুরব্বীরাই আমার বলতেছে গজল গায়ে, মুরব্বীরা বলতেছে, তাহলে যুবকরা বুঝেন কি পছন্দ করে। গেলে এইটার দরকার আছে। ইনশাআল্লাহ শেষে আপনাদেরকে শোনাবো, যারা চর্চা করতে চান তারা বই নিতে পারেন, সমস্যা নেই। ফাঁকে আপনাদের কাছে আবেদন এটা যে মাদ্রাসার জন্য 1 গাড়ি, 2 গাড়ি, 5 গাড়ি, 10 গাড়ি, এই তো আপনারাই দিবেন, আপনারাই দিয়েছেন। শেষমেশ আপনাদের কাছে আবদার, যারা দেওয়ার আছেন একটু হাত উঠান, আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই মার্কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দর্স দেওয়া হয়, ওই মার্কাজের সাথে নবীর রওজার সাথে সম্পর্ক কানেকশন হয়ে যায়। তা এই মাদ্রাসার সাথে রাসূলের রওজার সঙ্গে সম্পর্ক আছে। আপনারা এখানে তাল্লুক রাখা মানে রাসূলের রওজার সঙ্গে আপনাদের তাল্লুক রাখা। এই জন্য কেউ আছেন যে আছেন শেষমেশ দিবেন, একটু হাতটা ওঠা, শেষমেশ খালি কয়েকজনকে দেখতে চাই। আছেন কেউ?
পাঁচ বস্তা হোক, 10 বস্তা হোক, 5,000 হোক, 10,000 হোক। মাশাআল্লাহ, মুরব্বি তোমারও কাছে না? হ্যাঁ, কি নাম? হ্যাঁ, সুলতান সাহেব 5,000 টাকা। আল্লাহ কবুল করে বলেন আমিন। ওই যে ওখানে কি যেন বললেন, কি নাম? কি নাম? সিদ্দিক। সুন্দর নামটা বলেন, সিদ্দিক। কি ঠান্ডু মান্ডু বলুন? সিদ্দিক সাহেব। সিদ্দিক সাহেব দিবে 10 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, আমিন। হ্যাঁ, আর কে আছেন? একটু হরকত করেন, বাস 2 মিনিটে ইনশাল্লাহ আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা হচ্ছে। মাশাআল্লাহ, কি নাম? আব্দুর রহিম ভাই 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুক, জানে মালে ব্যবসা বরকত দান করুক, হায়াতে রিজিক ও সাআত দান করুক, আমিন। আর কে আছেন?